15 বছর পরে লালন সাঁইজির দোল পূর্ণিমার উৎসবে যাচ্ছি। 1998 সালে একটি দৈনিক পত্রিকার হয়ে প্রতিবেদন তৈরি করতে এই উৎসবে এসেছিলাম। কিন্তু সেবার উৎসবের সব কিছু ছাপিয়ে আমার দৃষ্টি কেড়ে নেয় একজন মানুষ। তার নাম ফকির আনোয়ার হোসেন মন্টু সাঁই। ফকির মন্টু সাঁই লালন সাঁইজির স্বহস্তে দীক্ষিত ফকির ভোলাই সাঁইয়ের শিষ্য ফকির কোকিল সাঁইয়ের কাছে দীক্ষিত ছিলেন। লালন সাঁইজির গান, জীবন দর্শন ও তাঁর কাজ, এই 3 বিষয়ে ফকির মন্টু সাঁই আমার চিন্তা জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করেন। প্রায় 2 সপ্তাহেরও বেশি সময় ধরে এই সাধক গুরুর সংস্পর্শে এসে আমি যে লালন সাঁইজিকে চিনলাম, তা আমার জীবনবোধে এক গভীর রেখাপাত সৃষ্টি করল। লালন সাঁইজির জীবনের অভিজ্ঞতা থেকে পাওয়া জ্ঞান শুধুমাত্র গুরু শিষ্য পরম্পরায় প্রবাহিত হয়। তাই এই জ্ঞান চর্চার মূল ধারার বাইরে থেকে শুধু স্রোতের ধারায় লক্ষ্য করে গেলাম। আবারও কুষ্টিয়া এলাম লালনের দোল পূর্ণিমার উৎসবে। এ যাত্রায় আমার বন্ধু হল এ প্রজন্মের আরেক লালন অনুরাগী আরেফিন পাপ্পু। আমি আর পাপ্পু কুষ্টিয়ার পথে প্রান্তরে নদী নালায় ঘুরে বেড়িয়েছি দিনের পর দিন সাধু সঙ্গের খোঁজে। হারায়ে সেই মানুষে, হারায়ে সেই মানুষে তার উদ্দেশে ও গো দেশে বিদেশে বেড়াই ঘুরে, কোথায় পাবো তারে আমার মনের মানুষ যে রে। লালন সাঁইজির দেহত্যাগের পর তার সাধন ঘরেই তাকে সমাহিত করা হয়। এ ঘরটির নাম হকের ঘর। গুরু শিষ্য পরম্পরায় এই হকের ঘরের চাবি সাঁইজির জমি ও তার গানের চর্চা তার অনুসারীদের মধ্যেই অনুশীলিত হতো। সর্বসাধন সিদ্ধ হয় তার মানস গুরু, নিষ্ঠা যার ভবে মানস গুরু নিষ্ঠা যার।
নদী কিংবা বিল বাওর খাল সর্বস্থলে এক জল। কিন্তু 1984 সালে কুষ্টিয়ার সেই সময়ের ডিসি, পুলিশ, স্থানীয় সন্ত্রাসী এবং মাদ্রাসার ছাত্ররা হকের ঘরের চাবি জোর করে কেড়ে নেয় এবং লালন অনুসারীদের আখড়া থেকে বের করে দেয়। মাজার তখন খুব ভালোভাবে খুব আনন্দ কীর্তন খুব হতো, আর মানুষজনও খুব বাহারে চলত সেই সময়। তারপরে ওরা দেখলে যে এটা বেদাত নাড়া, এরা নামাজ পড়ে না, রোজা করে না, আর এদের বন্দেগী মিথ্যা, বন্দেগী ঠিক না, এরকম করে সেই জন্যেই অন্যায় অত্যাচার করেছিল। আর আমাদের এক চাচা খুব মারেছিল, মারিয়ে তাকে মারিয়ে ফেলাইনের বর্তমান আমরা ঢাকায় নিয়ে কলকাতায় নিয়ে যায়, তার কাছে চিকিৎসা করে একটু ভালো হয়েছিল, তারপরে মারা গেল। সেই থেকে আজ অবধি লালন সাঁইজির অনুসারীরা ধর্মান্ধ গোষ্ঠীর হাতে নির্যাতিত এবং নিপীড়িত হয়ে আসছেন, যদিও এর শুরুটা হয়েছিল লালন সাঁইজির জীবদ্দশায়। সেই সময় মৌলবাদী যারা ছিলেন, মৌলবাদীরা প্রায়শই লালন সাঁইজিকে কটাক্ষ চোখে দেখতেন, যার ধারাবাহিকতা এখনও কিন্তু বয়ে চলছে। তো তার জীবদ্দশায় এমনও দেখা গেছে যে তার সাধুসঙ্গ করতে দেওয়া হয়নি এবং তাকে নানারূপ অত্যাচার অবিচার করা হয়েছে। আমার বাবাও লালন অনুসারী ছিলেন, যার সমাধি লালন সাঁইজির মাজারে বিদ্যমান রয়েছে, সাঁইজির পালক বাবা মলম শাহের পাশেই। তো আমার বাবার কাছে শুনেছি সাঁইজির জীবদ্দশায় তো যখন সাধুসঙ্গ হচ্ছিল, সাধুরা সেবা করবে, সেই সময় সেবা করতে দেওয়া হয়নি এবং নানারূপ অত্যাচারের মাধ্যমে ওই ভাত তরকারি সব ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। মাত্র 2 দশকে এক শ্রেণীর মানুষ অর্থ এবং শক্তির বলে লালন সাঁইজির আদর্শকে হীন করার স্বার্থে তার গানকে মানুষের উপলব্ধির জায়গা থেকে সরিয়ে এনে পণ্যে রূপান্তরিত করবার চেষ্টা করছে। সত্য বলিতে মানা, মিথ্যা বলিলে গুনাহ। তো মাজারে কিছু কাজকর্ম বা কর্মপদ্ধতি চলছে যেগুলো লালন অনুসারীদের মোটেই ভালো লাগছে না, যার ফলে ইদানিং মাজারে সাধুগুরুদের আনাগোনা কমে যাচ্ছে বা কমে গেছে। সাঁইজির যে বাণী প্রকাশ করে গেছেন, প্রচার করে গেছেন, তো ওনার কোনো গানে তো এরকম নাচ টাচ ছিল না। উনি তো সবসময় পরম স্রষ্টা লাভের চেষ্টা করেছেন। তো পরম স্রষ্টাকে লাভ করার জন্যে যে নাচ গানের দরকার আছে, এটা আমার মনে হয় না। এখানে 2টি কমিটি আছে, আমি কিন্তু লালন কমিটির কেউ নয়, তবু জানি যেটুকু আমি তোমাকে বলি। মন্টু সাহের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। তো এইখানে এই মাজার কমিটি বলে একটি কমিটি আছে, সেই কমিটিটা হচ্ছে অরিজিন বাউলদের। তারপরে গভর্নমেন্টের একটি কমিটি আছে, যেখানে পদাধিকার বলে জেলা প্রশাসক সভাপতিত্ব করেন, বাকিটা ভোটের মাধ্যমে হয়। সাঁইজির জায়গাটুকু নিয়ে কিছু বাউল এখনও লড়ছে, রায় তাদের পক্ষে হয়েছে। আমি জানি না রায় হয়ে যাওয়ার পরেও সেই জায়গাটা তারা কেন পাচ্ছে না। মন্টু শাহ দীর্ঘদিন এর জন্যে লড়েছে। এই গরিব মানুষের হাতে দলিল দস্তাবেজ থাকাতে ওই অত বড় পাওয়ারফুল কমিটির সঙ্গে পেরে উঠছে না আমার বিশ্বাস। কিন্তু ওইখানে অন্যায় খুব হয়, যেমন ওই বিল্ডিংটা উঁচুতলা করা হয়েছে, সাইজির নিচে আছে, ওখানে ল্যাট্রিন বাথরুম আছে, এরকমও শুনেছি সেখানে মাংস ভক্ষণও করা হয়।
এটা অন্যায়, এটা অপরাধ, এটা সাইজি সহ্য করবেন না। আমার দৃঢ় বিশ্বাস, আমি স্পিরিচুয়ালি চেতনাকে ধারণ করি, লালন করি, আমি সাইজির চিন্তাভাবনাকে বিশ্বাস করি। আমার মনে হয় কোনো অপরাধ, কোনো অন্যায় মহামানুষ সহ্য করেন না। সাইজের এই সাধুসঙ্গের বিষয়টি শুধুমাত্র সাইজের এই পুণ্যধামে নয়, সাইজের অনুসারীরা যেখানে যেখানে আখড়াবাড়ি তৈরি করেছে প্রত্যেকটি সাধকেরই বাৎসরিক একটি অনুষ্ঠান সাধুসঙ্গ দিয়ে হয়। সেখানে সে যেই ধারাতে অভ্যস্ত, সেই ধারাটা যদি সে তার পুণ্যধামে এসে সে যদি না পায় তবে অবশ্যই মনোকষ্টের একটি বিষয়। এবং এখানে যদি সাধু সঙ্গ দিয়ে সাধুদের ডেকে নিয়ে এসে যদি সাধুর পরিবেশটি তৈরি করা না হয়, তবে যারা সাধু দর্শন কখনো করেনি তাদের কাছে একটি বিকৃত এবং শুধুমাত্র নামে সাধু সঙ্গতে রূপান্তরিত হওয়ার মতো একটি বিষয় দাঁড়ায়। কিন্তু আমরা যদি একটু চেষ্টা করি, আমরা যদি একটু মানবিক হই, তবে দেখা যাচ্ছে যে এই সাধুর পরিবেশটি আমরা সুন্দর সাধুর মতো করে করতে পারবো, যেখানে সবাই সাদা পরে আছেন, যেখানে সবাই সহজ মন মানসিকতা নিয়ে আছেন, যেখানে সবাই লালন সাইজির ধারার যে নিয়মকানুন আছে সেগুলোর মধ্যে আছেন, যেখানে একটি মানুষ আত্মতৃপ্তির সাথে সাধু সঙ্গের যে ভাব, সে ভাবটুকু তার মধ্যে ধারণ করে সে মহাভাবের তৃষ্ণাকে জাগ্রত করতে পারবে। লালন সাইজি বলছেন, আমি সত্য না হলে গুরু সত্য হয় কোন কালে। এই গুরু শিষ্য পরম্পরার এই মানব ধর্মটি মূলত আত্মবিশ্বাসকে জাগ্রত করে, সেলফ কনফিডেন্সকে এমন একটি পজিশনে নিয়ে যায় যে আত্মতৃপ্তি দিয়ে সর্বপ্রথম সে তার ধর্মকে জয় করার পন্থাকে আবিষ্কার করে। কে করিতে পারে বিনা কার্যে ধন উপার্জন, কে করিতে পারে বিনা কার্যে ধন উপার্জন। গুরুগত না হইলে, গুরুগত না হইলে, প্রেমের প্রেমিক না হলে, প্রেমের প্রেমিক না হলে সে ধন কেউ পায় না রে। বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে বিনা কার্যে ধন উপার্জন। এক স্কুলে কতজন পড়ে, গুরুর মনের এই বাসনা সব সমান করে। এক স্কুলে কতজন পড়ে, গুরুর মনের এই বাসনা সব সমান করে। কেউ পিছে এসে আগে গেলে, পিছে এসে আগে গেলে পরীক্ষায় চেনা যায় তারে। বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে। বাউল ধর্মটা প্রবর্তিত হয়েছে বৈষ্ণব সহজিয়াবাদ এবং ইসলামী সুফি মতবাদের থেকে, এই দুটো ধারার থেকে নিয়ে এই বাউল ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে। তো অনেকেই বলেন যে লালন সাঁইজি কোন ধর্ম মেনে চলতেন। তো ওনার স্বাভাবিক একটা প্রশ্ন বা এটা সহজেই উত্তর, উনি মানবতার ধর্ম করতেন এবং যে মানবতা সমস্ত ধর্মের ভিতরেই নিহিত আছে। কি প্রথাসিদ্ধ ধর্মটা হচ্ছে একটা রাজনৈতিক আশ্রিত, একটা রাজনৈতিক আশ্রিত আধ্যাত্মিক ধর্মতত্ত্ব, বা এটাকে বলা হয় প্রাকৃতিক ধর্মতত্ত্ব, মানে ন্যাচারাল হিউম্যানিজম। সম্পূর্ণ নিরপেক্ষ, নিরপেক্ষ নিয়ে ন্যায় বিচার হয় না। সর্বধর্ম সমন্বয় হোক পৃথক, সর্বদর্শন সমন্বয় হোক পৃথক, কোনো ধর্মকে আঘাত করে না, না করে তিনি শপথ প্রকাশ করেছেন। এমনকি পণ্ডিত ও জ্ঞানীজনের মধ্যেও সাঁইজির ধর্মবিশ্বাস নিয়ে শঙ্কা এবং সন্দেহ ছিল। ফকির সাহেব, আপনি কি
পরজন্মে বিশ্বাস করেন? মানব জনমই সব বাবু মশাই, আগেও শূন্য পরেও শূন্য। পরকালে কি হবে এ নিয়ে লালনটা হবে না। ইহকালে ভালো কাজ করলেই পরকালে ভালো। আমার এই কালটা ইহকাল, যখন আমার মৃত্যু ঘটবে তখন আমি পরকালে যাব, এবং পরকালে যে আমাকে দুনিয়াতে ফিরে আসতে হবে। সাঁইজির এটা থিম। তবে তার গানে আমরা যেমন কোরআন এবং রসুলকে পাই, তেমনি বেদ এবং কৃষ্ণ এসে মিলিত হয় মানবরূপী গুরুর মধ্য দিয়ে পরম স্রষ্টার প্রাপ্তির আকুলতা। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। তাঁর অনুসারীরা স্রষ্টা প্রেমের আকুলতায় হিংসা, অহংকার, মদ মাৎসর্য ত্যাগ করে গুরুর কাছে দীক্ষা নেয় পরম স্রষ্টারই এক অপরূপ চারিত্রিক বৈশিষ্ট্যের অনুসারী হয়ে। সাধু হবে সৎ, বাঁধলেন, দুই হাত বাঁধলেন, অর্থাৎ বলছে বাবা এই তো দুই হাত বাঁধা হইলে এই দুই হাত দিয়ে তুই কোনো অন্যায় করতে পারবি না, অন্যায় করলে তোর এই দুই হাত একদিন নষ্ট হয়ে যাবে বাবা। তো এই তো দুই হাত আমি বাঁধে দিলাম। তখন আবার দুই চোখ বাঁধে দিলেন উনি, বাঁধে দিয়ে বললে বাবা তুই এই চোখে কোনো দুই কুদৃষ্টির কোনো লোকের দিক তাকাবি না, কুদৃষ্টির কোনো কথা বলবি না, কুদৃষ্টির কোনো দিকে তুই যাবি না। তখন আমার গুরু আমাকে তাই বলে আমার চারজন আমার সাহবাগ আমার চাঁদুয়া ধরলে পরে ওখানে আমার বিবি আর আমি দুজনা বসলাম, বসে আমার দুজনার কানে উনি মন্ত্র দিলেন। মন্ত্র দেওয়ার পরে আমরা এই যে আমার সাঁইজি বললে বাবা তোরা আজকের থেকে ফকির, তাই আজ তোরা আমার গুরু তাই বলে আমার সাঁইজি আমার পায়ে ভক্তি দিলে। সেদিন থেকে আমার গুরু আমাকে বলে দিলে বাবা তুই আজকে থেকে আল্লাহর রাস্তায় তুই ফকির, তুই আজকে লালন হক ঘরে তুই ফকির। সেদিন তো আমি এই ফকিরের পথে আমাকে বানাই দিলে আমার সাহায্যে আমি ফকিরের পথে তখন তুই আসি। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি যেদিক পানে, প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা, আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা, শোনা হলো না আজ ফিরে এসে নিজের দেশে, ফিরে এসে নিজের দেশে এই যে
শুনে তাহার বাণী আপন গানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরে তাই সকলখানে। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি যেদিক পানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরে তাই সকলখানে। রবীন্দ্রনাথ উপনিষদ আশ্রিত ছিলেন এবং টোটাল উপনিষদকে ব্যাখ্যা করে তিনি গীতাঞ্জলি রচনা করেছিলেন। জীবন দেবতাকে তিনি আবিষ্কার করার চেষ্টা করেছিলেন, যেটি লালন সাঁইজি করেছিলেন মানুষ গুরু নিষ্ঠা যার, ভগবানকে মানুষের মধ্যে আবিষ্কার করতে চেয়েছিলেন। এই জায়গায় লালন সাঁই এবং রবীন্দ্রনাথ বলা যায় সেই সময়ের এই 18 শতকের শুরুর সময়ই সব মানুষগুলোর মহামানুষগুলোর চেতনার মধ্যে এই জিনিসটা গভীরভাবে কাজ করেছিল। কালের ধারাবাহিকতায় স্বার্থান্বেষী মানুষের বাজারজাত মানসিকতা লালন সাঁই ও তার অনুসারীদের বিকৃত পরিচয়ে সমাজে পরিচিত করার চেষ্টা করে। লালন চর্চার যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র গান পরিবেশনা, কিন্তু লালন সাঁইজির এই গানকে আমি কখনোই লালন গীতি বলবো না, আমি মনে করব যে সাঁইজির সাধন সঙ্গীত, তার মানে ভাব সঙ্গীত। এই ভাব সঙ্গীত আমার ভিতরে যে ভাবের উদয় হয়, যে ভাবকে কেন্দ্র করে আমি মহাভাবের দিকে ধাবিত হই, সেটি যদি বিশুদ্ধ না হয়, শুদ্ধ উচ্চারণের না হয়, তাহলে খুবই কষ্টের একটি বিষয়। আদি পূর্বে আমরা দেখেছি সাঁইজির এই সত্যবাণী যারা প্রচার করেছেন তারা অতি ঊর্ধ্বস্তরের সাধক এবং ফকির, এবং তাদের যে আদি ঘরানা আখড়াকেন্দ্রিক সুর সেটি মনের মধ্যে গভীরে নিয়ে যেত যে সাঁইজি কি বোঝাতে চেয়েছেন। কিন্তু এখন যেভাবে পরিবেশনা করা হচ্ছে বা এখন যেভাবে শিল্পীর সংখ্যা বাড়ছে, সাধকের সংখ্যা কমে যাচ্ছে, খুব কষ্ট লাগে যে আমরা কি লালন সার কোনো ট্রেডিশনকে ধরে রাখতে পারবো না। সাঁইজি যখন গান করতেন বা তারপরেও কিছু বাউল ফকির গান গাইতেন, বাউলরা সাধারণত একটা একতারা এবং একটা বায়া নিয়ে তারা একটা জুড়ি টুড়ি নিয়ে গান টান করতেন। কিন্তু এখন ইনস্ট্রুমেন্ট এত ঢুকে পড়েছে লালন সাঁইজির ভিতরে যে লালন সাঁইজির মূল সুর, আদি সুরটা আমরা হারিয়ে ফেলেছি। সাঁইজির গান যেভাবে ভাষা জ্ঞান যে গান বলেছে, গান প্রত্যেকটা গান মানে জ্ঞান, ওইটি তো আপনার ওরা তো ওই সব সম্বন্ধের বয়সই হয়নি। যে শিল্পী গান গাচ্ছে ওর তো বয়সই হয়নি, তো গুরুর পারাবি করি নাই। ও গান শুনেছে, ও গান শিখে গান মাইকে বলছে, ও শেখছে, গাচ্ছে, ওর তত্ত্ব তো ও বোঝে না। তাই যদি তত্ত্ব যদি না বোঝে তাহলে ওর ওর মানও করতে পারছে না, আর ওই গানের ওর সার পদার্থ দিতে পারতেছে না। গানের পর যে একটা কিছু আছে জ্ঞানটা, সেই জ্ঞানটার ভিতরে ঢুকতে পারছে না। এই কারণে তো ভাষাটা গানের সাঁইজি যেটি বলেছে সেটি তো ভুল বলে আসতেছে। চরণ ছাড়া করুণা দয়াল হরি আমায় চরণ ছাড়া করুণা দয়াল হরি পাপ করি পামরা বটে, পাপ করি পামরা বটে, দোহাই দেই তোমারি
দোহাই দেই তোমারি চরণ ছাড়া করো না দয়াল হরি আমায় চরণ ছাড়া করো না দয়াল হরি। এই অনুসারীরা যারা আছে তাদের ছেলে মেয়েদের কিন্তু অন্য সাধারণ ঘরে বিয়ে দিতে চায় না, মনে করেন যে এরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অনেক দূরে চলে গেছেন, শরীয়তপন্থী না, এবং এদের ঘরে ছেলে মেয়েদের বিয়ে দেওয়া মানে পাপ। কিছুদিন আগেও, বছর দুয়েক আগেও রাজবাড়ি পাংশাতেও বাউলদের চুল কেটে দেওয়া হয়েছে, মাগুরাতেও বাউলদের লালন অনুসারে চুল কেটে দেওয়া হয়েছে। চুল রাখছে, চুল তো কি বলে হজরত হুসাইনের একরকম চুল, রসুলের একরকম চুল, 3 রকম চুল রাখতে বলছে, একটা ছোট, একটা কান বাবরি আর একটা টাক করা। তাহলে হুসাইনের যে কান বাবরি ছিল এটার কথা বলে না, চুল কাটি দেওয়া এটা একটা মানে হিংসাত্মকমূলক মন মানসিকতা শুধু এইখানে নয়। লালনের বাউলদেরকে চুল কাটি দেওয়া এমন কোনো ব্যাপার না যারা হুসাইন নবীর আউলাদকে জবাই করতে পারে, এটা কিন্তু অন্য জাতি ছিল না, এটা কিন্তু মুসলমানই ছিল। যে যারা বিশ্ব নবীর নাতিকে জবাই করে তারপরে যে কারবালার ফোরাত নদীর ধারে যেগুলো মারা গেছে মলন মারা করে সেই সবগুলো মারতে পারে, তারা লালনের এই সাধারণ এক বাউল চুপচাপ বসে তার ধ্যানে বসে তার মতো শুনেছি সাধুর করুণা, দেখেন তো কি ভাব, সাধুর চরণ পরশিলে হয় গো সোনা। কি বলতে চাচ্ছে? শুনেছি সাধুর করুণা, সাধুর চরণ পরশিলে হয় গো সোনা। এত সুন্দর একটা গান গাওয়াতে তার মাথায় বাড়ি মারতেছেন, বানিয়া বন্ধুরে একটা তাবিজ বানাইয়া দে, আপনার ছেলেকে বার হাওয়া দিচ্ছেন। বাহ, ছেলে আমার খুব ভালো গান শিখে ফেলেছে। একটা ছেলে একটা বাউল একটা একতারা নিয়ে বসে তার মালিকের গান গাচ্ছে, সে জায়গায় আপনি আগুন ধরাই দিচ্ছেন, পুড়াই দিচ্ছেন। তো এটাকে আমি কি তারা কি কোরআনের আইন মানে মরলে শহীদ আর বাঁচলে গাছে এটাই বোঝাতে যাচ্ছে। আপন ঘরে কে কথা কয় না জেনে আসমানে তাকায়, আপন ঘরে কে কথা কয় না জেনে আসমানে তাকায়। লালন বলে কে বা কোথায়, লালন বলে কে বা কোথায়, বুঝিবে দিত জ্ঞানে। কেন জিজ্ঞাসিলে খোদার কথা দেখায় আসমানে, কেন জিজ্ঞাসিলে খোদার কথা দেখায় আসমানে। আছেন কোথায় স্বর্গপুরে, আছেন কোথায় স্বর্গপুরে, কেউ নাহি তার ভেদ জানে। কেন জিজ্ঞাসিলে খোদার কথা দেখায় আসমানে, কেন জিজ্ঞাসিলে খোদার কথা দেখায় আসমানে, কেন জিজ্ঞাসিলে খোদার কথা দেখায় আসমানে। ভেবেছিলাম মন্টু সাইকে সাথে নিয়ে এই নাগরিক সমাজের আগ্রাসী আচরণের প্রতিবাদ করব। সম্প্রতি ফকির মন্টু সাইয়ের দেহত্যাগ আমাদের এই চলচ্চিত্র নির্মাণ ভাবনাকে আরও ত্বরান্বিত করেছে। তবে সবচেয়ে বেশি ভাবিয়ে তুলছে লালন একাডেমির এই মহাযজ্ঞের মাঝে লালন অনুসারীদের প্রায় হারিয়ে যেতে বসা। আপনি কি চান এই আকরাবাড়ির দায়িত্ব আবার ফকিরদের মাঝে ফিরে আসুক? হ্যাঁ, বাধ্য আমরা চাচ্ছি, বাধ্য আমরা চাচ্ছি যে আমাদের জিনিস আমাদের হাতে আসুক, গভর্নমেন্ট নিজে তারা আমাদের পক্ষপাতী হ্যাঁ একটু দেখুক।
আমরা আমরা সেজন্যই আমরা সেদিক দিক বাঁচি, আমাদের সেদিক দিয়ে আমার শান্তি হোক। তা শান্তি তো আমাদের হচ্ছে না। বসত বাড়ির ঝগড়া কাজ কিছুই আমার মিটল না, বসত বাড়ির ঝগড়া কাজ। বসত বাড়ির ঝগড়া কেজো আমার তো কই মিটল না, বসত বাড়ির ঝগড়া কেজো কার গোয়ালে কে ধোমা দেয় সব দেখি তা না না না, বসত বাড়ির ঝগড়া কেজো। বুক বেঁধে তুই দাঁড়া দেখে বারে বারে হেলিস নে ভাই, বুক বেঁধে তুই দাঁড়া দেখে বারে বারে হেলিস নে ভাই, শুধু তুই ভেবে ভেবে হাতের লক্ষ্মী ঠেলিস নে ভাই। 1998 সালে এই আশা নিয়ে ফিরেছিলাম। দেশের সুধীজনেরা লালনের আদর্শে বিশ্বাসী মানুষের উপর নির্যাতনের প্রতিবাদ ও প্রতিকার করবে। এই প্রতিবাদ কি করতে পেরেছি আমরা? একটা কিছু করে নে ঠিক, ভেসে ফেরা মরার অধিক। একটা বাংলাদেশের স্বাধীনতার 4 দশক পেরিয়ে গেল, লালন অনুসারীদের ধর্মীয় স্বাধীনতাকে আমরা উপেক্ষাই করেছি। বারে কে দিক বারে কদিক এ খেলায় আর খেলিস নে। আমরা কি পারবো না সেই মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে এই বাংলাদেশে? হাতের লক্ষ্মী ঠেলিস নে ভাই, বুক বেঁধে তুই। আমার চোখে ভেসে উঠছে সেই সাধুদের মুখ, যাদের দৃষ্টিতে কোনো ক্রোধ নেই, যাদের দৃষ্টিতে কোনো হিংসা নেই, নেই অহংকারের ছাপ। অপার প্রেম ও ভালোবাসায় যারা মানুষকে ভালোবাসে, তাদের সেই ভালোবাসার প্রতি বিশ্বাস রেখেই বলছি, হকের ঘর একদিন তাদেরই হবে। হৃদ কমলে ভাব দাঁড়ালে অজান খবর তারি হয়, সামান্য কি তার মর্ম জানা যায়, সামান্য কি তার মর্ম জানা যায়। হৃদ কমলে ভাব দাঁড়ালে, হৃদ কমলে ভাব দাঁড়ালে অজান খবর তারি হয়, সামান্য কি তার মর্ম জানা যায়, সামান্য কি তার মর্ম জানা যায়।
দুগ্ধে বাড়ি মিশাইলে বেছে খাই রাজ হংস হলে দুগ্ধে বাড়ি মিশাইলে বেছে খাই রাজ হংস হলে মন যদি হয় সাধন বলে মন যদি হয় সাধন বলে হওগে সে রাজহংসের ন্যায় সামান্য কিতা